ছয়টা এক্সট্রা তাকবীর কেমনে পড়তে হয় নবী জানতেন না, জানাই দিলেন জিব্রাইল। ট্রেনিং শেষ, নামাজ শুরু হবে। ইশাকের নামাজ শেষ, ইশাকের ওয়াক্তের পরে নবী জীবনের প্রথম ঈদুল ফিতর একটু তাড়াতাড়ি পড়াইছে। সাহাবীদের বলে দিলেন ফজরের পর পরে তোমরা চলে আসবা, বেলা ওঠার পরে শবে সাদেক শেষ হওয়ার পরে ঈদুল ফিতর হবে। বাজানরে যখন ঈদুল ফিতর পড়ানোর জন্য নবী মেম্বারে কদম দিবে, হঠাৎ করে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী মাত্র বয়স 7 বছর, সে আপনার সাথে কি জানি বলবে, যদি একটু আসতেন গো নবী। আমার নবী বলে তুমি তার একটু বুঝ দিয়া দাও। সঙ্গে সঙ্গে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তার অনেক বুঝাবার চেষ্টা করছি কিন্তু বুঝে না। বারবার সে হাজার হাজার সাহাবীর মধ্যে বলে, হাজার হাজার মহিলা পুরুষ চলে আসছে ঈদের নামাজের মধ্যে। বিশ্বনবী বললেন মহিলারা সাইড হয়ে যান, আপনাদের জন্য ঈদের নামাজ না। আল্লাহু আকবার বলেন। আপনারা আসছেন ভালো কথা, কিন্তু ফজরের জামাতের মতো ঈদের নামাজ না। আপনারা ঈদের জামাত মহিলা এবং গোলাম এদের জন্য ঈদের নামাজ না, মুসাফিরদের জন্য ঈদের নামাজ না, আপনারা সাইড হয়ে যান। এই কথাগুলা বলতে দেরি আছে, মহিলারা সাইড হয়ে গেল। বাজানরে বিশ্বনবী বললেন কি আমার জন্য পাগল হয়ে ছুটে আসছে। সঙ্গে সঙ্গে বলে হুজুর এই ছেলেটা আপনারা কি বলবে শুনেন। নবী আমার বলে কি ব্যাপার বাবা, তুই আমার সাথে কি বলবি, এখন তুই ঈদের নামাজ পড়াবো। ওই সাহাবী, ছোট্ট সাহাবী, চোখ মুছে আর বলে নবী গো, 12ই রমজান আমার বাবারে লয়ে গেলেন, 12ই রমজান বদরে লয়ে গেলেন, 25শে রমজান আপনি আসলেন, বদরের গনিমতের মাল আপনি সবার ঘরে ঘরে বন্টন করে দিলেন। সবাই গনিমতের মালগুলা বাজারে বিক্রি করিয়ে ঈদের বাজার করলো, সবাই আনন্দে চিত্তে নতুন জামা পরিধান করে আজকে ঈদের নামাজ পড়তে আসছে গো নবী। কিন্তু একবারও কি মনে রাখছেন আমি এতিম, আমি সেই ওবাদা। তুমি কোন ওবাদা? আমি সেই ওবাদা। আমি আমার বাবাকে বদরে বিদায় দেওয়ার সময় বলছিলাম, বাবা গো তুমি যাইতেছো, আমার জন্য কি লয়ে আসবা? আমার বাবা আমারে বারবার বলছিল আমি মজা লয়ে আসবো, কিন্তু আমার বাবা তো আসলো না। সবার বাবা আসলো, আমার বাবা আসলো না। আমার নবী আর চোখে পানি রাখতে পারলেন না। নবী আমার বললেন ওরে, বড় গলায় সবাইরে বলিয়া দাও জীবনের প্রথম ঈদুল ফিতরের জামাত আরো 1.5 ঘন্টা দেরি হবে। সঙ্গে সঙ্গে বললেন কেন গো নবী? সব কেন প্রশ্নের উত্তর হয় না। ওবাদারে কোলের মধ্যে নিয়ে নবী ঘাড়ে উঠাইলেন, আল খিল্লার মধ্যে চেপে ধরে বললেন ওবাদারে, তোর জীবনের কোন কোন আশা আছে? নবী আমারে কেউ পাঞ্জাবি কিনে দেয় নাই গো, সবার বাপ পাঞ্জাবি কিনে দিছে, আমার বাবা পাঞ্জাবি কিনে দেয় নাই। আমি আমার বাবার একমাত্র সন্তান ছিলাম গো, আমি আমার বাবার বুকের মধ্যে মাথা দিয়ে ঘুমাইতাম। নবী আমার বলে আমি তোর কি দিয়ে সান্ত্বনা দিব? এ পাঞ্জাবির দোকানওয়ালা, আমার উপাদাসি কয়টা পাঞ্জাবি চাবে সবগুলো দিয়ে দিবা। বাবা দাই পাঞ্জাবিটা পছন্দ হয়েছে, হ্যাঁ পায়জামাটা পছন্দ হয়েছে, হ্যাঁ। নবী যে রঙের আল খেল্লা পড়লেন, ওবাদারে সেই রঙের আল খেল্লা কিনে দিলেন। নবী যেইভাবে এই বেরিটা পড়লেন, ওবাদারে সেই বেরিটা কিনে দিলেন। নবী যেই রঙের রুমাল পরলেন, ওই রঙের রুমাল কিনে দিলেন। নবী যেই রঙের স্যান্ডেল পরতেন, ওই রঙের স্যান্ডেল কিনে দিলেন। বিশ্বনবী বলেন ওবাদারে দেখতো তোর রঙে আমি রঙিন হয়েছি কিনা। ওবাদা বলে নবী গো আপনার আমি তো একরকম হয়ে গেছি। নবী আমার বললেন আর একটা রঙে রং বানায় দেই রে, আজ থেকে তুই আমার সন্তান, আমি তোর বাবা। আমার ফাতেমা তোর বোন, আমার আয়েশা তোর মা। বাজান রে বিশ্বনবী 2 গালে 2 চুমা খায়। চুমা খাইয়া ওবাদারে বাম পাশে বসাইয়া বিশ্বনবী ঈদের খুতবা দেয়। যখন বলছে ও সাহাবীরা
আমি নবী তোমাদের গতকালকে ঈদুল ফিতরের নামাজের নিয়ম বলে দিছিলাম। তোমাদের বলছিলাম যেই রাস্তা দিয়ে আসবা আর এক রাস্তা দিয়ে যাবা। এই উবাদার মতো অনেক এতিম রাস্তার পাশে পড়ে আছে। তোমরা যেই রাস্তা দিয়ে আসছো এতিমদের হাতে সদকা করে গেছো, যাইবার সময় মসজিদে নববীর যেই দরজা দিয়ে ঢুকছো দেখবেন মসজিদে নববীর মধ্যে দুইটা দরজা, সদর দুইটা দরজা বাবা। যেখানে ছাতি ফুটে এখানে দেখবেন এখনো দুইটা দরজা। বাজান রে, এক দরজা দিয়ে নবী ঢুকতেন আর এক দরজা দিয়ে বের হইতেন। আমার মুসল্লি ভাইরা, আপনার তো মনে আছে আপনি মসজিদে নামো এই মসজিদের কোন দরজা দিয়ে ঢুকছেন, আর এক দরজা দিয়ে বের হবেন। যেই রাস্তা দিয়ে আসছেন আর এক রাস্তা দিয়ে একটু ঘুরিয়ে যাবেন। রাস্তাঘাটে কত এতিম ছেলেরা দাঁড়ায় রয়েছে। আপনার ভাতিজা, আপনার ভাগিনী, আপনার এতিম ভাতিজাটা আর বুকটা ভাইরা দেখেন গো, কত জনের বাবার সাথে ঈদ করতে আসলো, ওর কপালের মধ্যে বাবার আদর জুটে নাই। ওরে যদি আপনি বুকের মধ্যে নিয়ে একটু আদর দিয়ে দেন গো, আমার বিশ্বনবীর সাথে আপনার জান্নাত হয়ে যাবে। বিশ্বনবী বললেন, রোজাদার একটা মাস আল্লাহর খেতে চাকরি করছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মেহনত করেছে। দিনের বেলা সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমতে পর্যন্ত আল্লাহর পাগলগুলা কিছু খায় নাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অনেক কষ্টই করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে ঈদুল ফিতরের দিনে, ঈদুল ফিতর অর্থাৎ ভেঙে ফেলা, বাঁকা জিনিসটা এতদিন সোজা করছে। ফেতরন মানে ভেঙে ফেলা, অর্থাৎ ফাটায় দেয়া। আজ থেকে আর রোজা নাই, মিষ্টি দ্রব্য খাওয়ার মাধ্যমে, খেজুর খাওয়ার মাধ্যমে, কেউ কোনো কিছু খাওয়ার মাধ্যমে। ঈদুল ফিতরে আসার আগে মিষ্টি কোনো কিছু খাওয়ার মধ্যে খেজুর খাওয়া সুন্নাত। হয়তো অনেকে খেয়ে এসছেন, অনেকে হয়তো যাইয়া খাবেন। আসলে সুন্নাত হলো ঈদুল ফিতরের নামাজ পড়তে আসার আগে কোনো কিছু মিষ্টি দ্রব্য কিছু খেয়ে আসা। কারণ গতকালকে এই সময় আপনি খান নাই। আলহামদুলিল্লাহ এই বছর আল্লাহ পাকের হাজারো শুকর যে 30টা রোজা পাইলাম। আলহামদুলিল্লাহ বলেন। সন্দিহানের মধ্যে ছিলাম যে 30টা রোজা পাই কি পাই না। রব্বে কারিম আমাদের পরে এত বড় হাসান করেছেন, সারা পৃথিবীতে 30টা রোজা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। শুধু কয়েকটা দেশ ছাড়া, মালয়েশিয়ায় মনে হয় 29টা হয়েছে নাকি, কয়েকটা দেশে মনে হয় 29টা হয়েছে। কারণ মালয়েশিয়ায় এই বছর, আসলে মালয়েশিয়ার বাংলাদেশ একসাথে ঈদ হয় অনেক সময়, কিন্তু এই বছর দেখা গেছে মালয়েশিয়া সৌদি আরবের লগে মিলে যাওয়ার কারণে 29টা হয়েছে অনেক জায়গায়, অনেক দেশে। পাকিস্তানে 29টা হয়েছে, কারণ পাকিস্তান তো বাংলাদেশের লগে। আল্লাহ পাকের শুকর, আমাকে 29 হয় নাই, আমাকে কয়টা? জোরে বলেন। রাখছেন কয়টা? 29টা না 28টা? সবাই 30টা রাখছেন তো ইনশাল্লাহ। 30 দিন কাজ করছেন, পুরা মাসের বেতন পাবেন ইনশাল্লাহ। মা আজরি উজরি আলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। অন্য রাওয়ায়াত আছে ওয়া আনা উজিজা বি। বান্দা রোজা রাখবে আমার জন্য, এর পুরস্কার আমি স্বয়ং আল্লাহ নিজে দিয়ে দেব। এর পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজেই হয়ে যাব, আমি নিজেই হয়ে যাব এর পুরস্কার। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ যদি আমাদের পুরস্কার হয়ে যান, আর কোনো কিছু লাগবে? বাচ্চা হারুন আর রশিদ, তার 100 বান্দি ছিল, 100 বান্দি। তো 100 বান্দিকে একদিন ডেকে ডেকে জিজ্ঞেস করে, তোমরা কে কেমন ভালোবাসো আমাকে? কেউ বলেন আমি আপনাকে ভালোবাসি আমার জীবনের চাইতে, কেউ বলেন আসমানের চাইতে বেশি ভালোবাসি, কেউ বলেন আমি আপনাকে ভালোবাসি অনেক অনেক অনেক, কেউ আবার বলে ভেরি ভেরি লাইক ইউ, কেউ বলে ভেরি ভেরি লাভ ইউ। মানে ভালোবাসা শেষ নাই, টনকে টন ভালোবাসা। বাচ্চা হারুন আর রশিদ বললেন, কে কতটুকু ভালোবাসো?
আমি হঠাৎ করে একদিন তোমাদের কাছে প্রকাশ করব। যেরকম মারহাবা। আল্লাহ হঠাৎ করে হারুন আর রশিদ একদিন তার মণিমুক্তার ভান্ডার খুলে দিলেন। যেই ঘরের মধ্যে মণিমুক্তা থাকে, মণিমুক্তা বুঝেন তো? মুক্তা, এক খণ্ড মুক্তার দাম অনেক, মণিমুক্তার দাম অনেক। আর তদানীন্তনকালে মণিমুক্তাগুলো পিওর ছিল। যখন বলে দিছে যে আমি যে কোনো একটা দিন তোমাদের ভালোবাসার টেস্ট করব, কে কিরকম ভালোবাসো। তদানীন্তনকালে তো বান্দিদেরকে স্ত্রীর হুকুমে জায়েজ হইত। তো যখন বলেছে দেখব কে কিরকম ভালোবাসো, আমি দেখব। উনি যখন মণিমুক্তার ভান্ডার খুলে দিছে, হঠাৎ করে একদিন উনি ফজরের নামাজ পড়ে বলতেছে আমি আমার মণিমুক্তার বস্তা খুলে দিছি, ভান্ডার খুলে দিছি, যার যত মন চায় নিয়ে নাও। যখন এই কথা বলছে যার যত মন চায় নিয়ে নাও, এই কথাটা বলতে দেরি আছে। যখন এই কথা বলছে যে যার যত মন চায় নিয়ে নাও, তো বান্দি যে কজন আছে 100-র ভিতরে 99 জন, কেউ বস্তা বইরা, কেউ টহর বইরা, যে যেমনে পারছে, কেউ হাড়ি বইরা, কলস বইরা, যে যেমনে পারছে হে হেমনে পুরাইতেছে। কিন্তু একটা কালো বান্দি, একবারে কালো বান্দি, ও মণিমুক্তা না টোকাইয়া বাচ্চা হারুন আর রশিদের পাশে দাঁড়াই দিছে। তা হারুন আর রশিদ বলতেছে কিরে, হে কাল্লি, হে কালির ঘরে কালি, হে কালনি, আমার একের বান্দিগুলি যেগুলি এত সুন্দরী, বিশ্ব সুন্দরী, যাদেরকে আমি অনেক টাকা দিয়ে কিনছি, এক একটা বান্দি এই জামানার কোটি কোটি টাকা দিয়ে কিনছি, লাখ লাখ টাকা দিয়ে কিনছি, এইগুলো সবাই মণিমুক্তা নেওয়ার জন্য পাগল। আর তুই কাল্লির ঘরে কাল্লি, তুই খারাই দিছিস কেন? কালি বান্দিটা বলে বাচ্চা হারুন আর রশিদ, বহুদিন আগে আপনি একদিন বলছিলেন ভালোবাসা আমি একদিন প্রকাশ করব, দেখব কে কত ভালোবাসো। ও হারুন আর রশিদ, আমি তো মণিমুক্তারে ভালোবাসি না, আমি ভালোবাসি মণিমুক্তার মালিককে। মানে কি বলতে চাস? আরে মণিমুক্তা তো ওরা একদিন পেয়ে যাবে। আজকে ধনট্ট ভান্ডার খুলে দিয়েছেন, মণিমুক্তা ওরা আজকে নিয়ে যাবে। কিন্তু আমি যদি এই মণিমুক্তার মালিককে খুশি করতে পারি গো, পুরা সারা পৃথিবীটাই আমার দখলে। আরো জোরে বলতে পারলেন না? এই মণিমুক্তার বস্তা আপনি খুলে দিছেন, এই মণিমুক্তা হয়তো 5 মিনিট পরে, 2 মিনিট পরে বস্তা শেষ হয়ে যাবে। কিন্তু আমি যদি বাচ্চা হারুন আর রশিদরে ভালোবাসতে পারি গো, আমার সম্পদ কোনোদিন শেষ হবে না। সঙ্গে সঙ্গে 99টা বান্দিকে ডেকে ডেকে বলি, তাহলে বুঝিয়ালা তোরা এতদিন আমারে ভালোবাসছর আমার সম্পদের জন্য, আর অরিজিনাল ভালোবাসছে যদি কেউ ভালোবেসে থাকে কালো বান্দিটা। আল্লাহু আকবার। সমস্ত বান্দিগুলো আশ্চর্য হয়ে গেল, তুই ফাঁকে ছক্কা মেরে দিলি। কালো বান্দিটা বলে বুন্ডারি, আমি তো বাচ্চা হারুন আর রশিদের সম্পদ দেখে ভালোবাসি নাই, আমি ভালোবাসছি সে আমার মালিক, সে আমার মুনি। ভালো করে মনে রাখো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা 30টা রোজা রাখছেন গো বাবা, এই জন্য আল্লাহ বলছে আস-সাওমুলি ওয়া আনা আজিজিবি ওয়া আনা উজিজাবি। আমারে সন্তুষ্ট করার জন্য যারা 11টা মাস তোমাদের দিছিলাম বান্দা, একটা মাস শুধু আমার মোহাব্বতের জন্য, আমার প্রেমকে টেস্ট করার জন্য আমি দিছিলাম। আমারকে কতটুকু ভালোবাসে এটা প্রকাশ করার জন্য আমার ভালোবাসা প্রকাশ হয়ে গেছি। 11 মাস আমি তোমারে দিছিলাম, একটা মাস আমি শুধু আমার জন্য রাখছিলাম। আর আমি বলে দিয়েছিলাম আস-সাওমুলি ওয়া আনা
উজিজাবি, যে আমার জন্য রোজা রাখবা সে আমারই ভালোবাসলা, তাদের পুরস্কার স্বয়ং আমি আল্লাহ হয়ে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার বিশ্ব নবী বলে, ও সাহাবীরা, যারা আল্লাহকে জীবন দিয়া ভালোবাসে ওই মানুষগুলা কোনোদিন রোজা একটা রোজাও ভেঙে ফেলতে পারে না। ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমি জানি আপনাদের শরীরটা বড় দুর্বল হয়ে গেছে। 30 দিন রোজা রেখেছেন, এই 30টা রোজার বদলা আমার আল্লাহ 365 দিন রোজা রাখার সওয়াব দান করে দিয়েছে। রাসূল বলেন, কেউ যদি 30টা রোজা রাখে 365 দিন রোজা রাখার সওয়াব হয়ে যাবে। আরে আরো জোরে কর, আরো জোরে। ঘুমাইতেছেন কেন মিয়া? কি নিবেন তাহলে? আমি দেখতেছি জিমাইতেছেন ফার্মের মুরগির মতো। একটু পরে বাসায় যে ঘুমায়েন না, বাসায় যেয়ে তো আর ঘুমাবেন না, বাসায় যেয়ে তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন। হালাকি এখন আপনারা বেতন দিবে, পুরস্কার দিবে। আসসালামুলি ওয়ানা আজিজিবি, আল্লাহ বলেন রোজা আমার জন্য রাখছো, আমারে সন্তুষ্ট করার জন্য পুরস্কার এখন আমি স্বয়ং আল্লাহ দিব। আজকে যে খুতবাটা আমি আপনাদের সামনে পাঠ করব, এই খুতবার ভিতরে বিশ্বনবী বলেন সাহাবীদের, সাহাবীরা এই ফ্যান বন্ধ করে দেন, এসি বন্ধ করেন না ফ্যান বন্ধ করেন, দুটো একটা করেন। ফ্যান বন্ধ করেন, এমনি ঠান্ডা হয়ে গেছে, ফ্যান সব বন্ধ করেন। আল্লাহ কবুল করেন, জোরগান আমিন। এসি চালু থাক, ফ্যান বন্ধ করে দেন। আল্লাহ শুধু আমার সাথে একটা উত্তর দিবেন, মাঝে মাঝে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যদিও ঈদুল ফিতরে তাকবীর দিয়া সুন্নাত, অতএব একসাথে আমার সাথে বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অতএব একসাথে আবার বলেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো একসাথে যারা তাকবীর দিয়েছেন খুশি হয়েছে কে? আল্লাহ বলেন এই দিনকার জন্য তাকবীর আমি তাশরিক কেন রাখছি? ইয়ামে তাশরিক হলো ঈদুল আযহা, আপনি 5 দিন তাকবীর দিবেন, এটা হলো ওয়াজিব। আর ঈদুল ফিতরের দিনই শুধু আসার সময় তাকবীর দিবেন, যাওয়ার সময় নাই। দিতে দিতে দিলে দিতে পারেন, নাও দিলে না দিতে পারেন, কিন্তু আসার সময় দেয়া হলো সুন্নাত। তা আলহামদুলিল্লাহ, যারা মসজিদে বইয়াও দিলেন, নামাজের আগ পর্যন্ত আপনার জীবনের যত গুনাহ আছে সব মাফ। একবার তাকবীর দেওয়ার বিনিময়ে জান্নাতের একটা দরজা খোলা। আরো জোরে কন, জান্নাতের দরজাগুলো খোলা হইতেছে। বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। যেই বছর রোজার আয়াত নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেই বছর রোজার আয়াত নাযিল হয়েছে, বিশ্বনবী বলে ফেললেন তার পবিত্র জবান দিয়া, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি ওয়া আনা উজিজা বিহি, যে রোজাটা রাখবে আল্লাহর জন্য তার পুরস্কার স্বয়ং আল্লাহ নিজে হয়ে যাবে। মান সামা রমাদান ঈমানান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সমস্ত ফিস্ক ফুজুরি, রোজা রাখার যত নিয়ম আছে সব নিয়মতান্ত্রিক সব মাইনেন, সবে সাদেক থেকে নিয়ে বেলা অস্তমিত পর্যন্ত যে রোজাটা রাখবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রব্বে কারিম তার জীবনের সামনের পিছনে সব গুনাহ মাফ করে দিবে। এই হাদিসটা যখন পড়লেন, বিশ্বনবী সাহাবা একরাম রোজা রাখার লাগে উৎফুল্ল হয়ে উঠলেন খুশির আনন্দে, যে নতুন একটা শরীয়ত আমরা পাইলাম। কারণ বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। তোমাদের জন্য রোজাকে আজকে 30টা ফরজ করা হলো। আইয়ামাম মা'দুদাত, ইদ্দাহ, তোমাদের জন্য গুণী বাসি, অর্থাৎ একটা মাসের জন্য 30 দিনের কথা কোরআন শরীফে নাই। 30 দিনের কথা কোরআন শরীফে নাই।
আল্লাহ পাক বলে দিলেন তোমাদের জন্য কিছু দিনের জন্য রোজা ফরজ করা হলো। এই কিছু দিনের জন্য বলতে যে সমস্ত উলামা একরাম পুরো 1 মাস, কারণ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি নাযিল করছি রোজার মাসে। যখন মাসের কথা উল্লেখ করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিশ্বনবী বলে দিলেন পুরো 1টা মাস তোমাদের জন্য রোজা ফরজ করা হইল। আরো জোরে বলেন, রোজা 1টা মাস যারা রাখবে, মান সামা রমাদানান ঈমানান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাদের পিছনের সামনে তার জীবনের সব গুনাহ মাফ। এখন আমরা এমন হয়ে গেছি আমাদের কোনো গুনাহ নাই। আরে খুশির আনন্দিত সুবহানাল্লাহ জোরে বলে দেন, বলেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তোমার প্রশংসা যে তুমি আমাদেরকে 30টা রোজা রাখার তৌফিক দিছো। আসলে এই বছর যখন উমরায় ছিলাম, বিশ্বাস করবেন না, একদিন এমন অবস্থা আমার হয়ে গেল, অসুস্থ, এত পরিমাণ অসুস্থ, আমি পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। সারা রাত অন্তত 25 থেকে 26 বার আমি বাথরুমে গেছি। সৌদি আরবের জমিন, এটা বাংলাদেশের জমিন না। বাংলাদেশে আবহাওয়া হলো ঠান্ডা শুষ্ক, সৌদি আরবের জমিনের আবহাওয়া এত শুষ্ক যে আপনার শরীর এমনি টাইনে ফেলে। ওই যে শরীর খারাপ হওয়ার কারণে শরীরটা যে ভেঙে গেছে রোজা অবস্থায়, এখনো ওই অবস্থায় আছে, এখনো শরীরে বল পাই না। তো 22-23 বার বাথরুমে যাও, আপনি কি মনে করলেন? সেহরি খাইতে পারলাম না, মাত্র 1-2 লোকমা সির আর পানি খাইয়া রোজা রইলাম। আল্লাহ, একটা খেজুর খাইলাম, 5 গিলাস জমজমের পানি খাইলাম। আল্লাহকে বললাম, আল্লাহ জমজমের পানি বলে সমস্ত রোগ থেকে মুক্তি দেয়। বিশ্বনবী বলেছেন আমার দেশের খেজুর হলো সমস্ত রোগের ঔষধ, জমজমের পানি হলো সমস্ত রোগের ঔষধ। আল্লাহ তুমি মুক্তি দাও। আল্লাহ শুকর, জমজমের পানিটা খাইলাম, সাথে সাথে পায়খানা বন্ধ হয়ে গেল। বন্ধ তো হয়েছে ভাই আলহামদুলিল্লাহ, কিন্তু সারা দিন যে রোজা রাইখা বাথরুমে গেছি, সারা দিন তো আর খেজুর খাইতে পারি নাই, জমজমও খাইতে পারি নাই। না রোজা রেখে খাওয়ান যায়? কেউ অসুস্থ হলে খাওয়ান যায় না? অসুস্থ হলে রোজা ভাঙা যায়, মাসলা আছে, কিন্তু রোজা রাখতে হলে খাওয়া যাবে না কিছু। তো আল্লাহ শুকর, জমজমের পানিটা খেয়ে খাইছি তো রাত্রে, এখন আল্লাহ চিন্তা করতেছি রোজাটা ভেঙে ফেলাই। এমন একটা অবস্থা হয়ে গেল, আমি বিছানে তো উঠতেই পারি না, শরীরে কোনো শক্তি নাই। কিন্তু এমন একটা জায়গায় শুয়ে রয়েছে হোটেলে, আর আমার হোটেল ছিল একবারে হেরেমের কাছাকাছি, মানে হোটেল থেকে নামলেই নামাজ, এত কাছে হোটেল। আল্লাহ, কবুতরে যেখানে খাবার দেয় যারা গেছেন, একবারে মুখের হোটেলটা হলো আমার, 30 স্টারের হোটেল, অনেক ভালো সুন্দর হোটেল, আল্লাহ শুকর। বগুড়ার এক ভদ্রলোক, উনি হোটেলটা ভাড়া নিছে, ওনার কাছ থেকে, আগের থেকে আমার অনেক ভক্ত উনি, ওনার কাছ থেকে আমি বাংলাদেশ থাকি, ওনার কাছ থেকে এখান থেকে হোটেল আমি বুক করছি। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, হোটেলের যে মালিক উনি আমার বলতেছে হুজুর রোজাটা আপনার না রাখলে ভালো হবে, আপনি তেমনি মুসাফির। আমি বললাম ভাইরে, সারা দুনিয়াও যদি এক পালাই দাও, যদি মরেও যাই রোজা অবস্থা মারা যাবে, যদি মরেও যাই, মরার পরে তো আর অসুস্থতা নাই, কি মরার পর অসুস্থ আছে? হোটেলের মালিক বলে হুজুর আমার এই হোটেলে দেখছি একটু পাতলা পায়খানা হয় না, কিছু হয় নাই, রোজা ভাইগে বয়ে দিছে, কিন্তু আপনাকে দেখলাম যে এত অসুস্থ আপনি, আমি নিজে জানি আপনি 22-23 বার বাথরুমে গেছেন, শরীরটা শুকায়া কাঠ হয়ে গেছে, চোখটা ভিতরে চলে গেছে, এরপর আমার মওলারে কত ভালোবাসেন। আমি কথাটা এই জন্য বলছি, ভাইবেন না আমার তাকওয়া প্রকাশ করার লাগা, আমি এইটা মনে করে রোজাটা ভাঙি নাই। হতে পারে আগামী বছর আমি ইলিয়াস রহমান জিহাদি পাইছে নাও থাকতে পারি, ঠিক না বেঠিক? বাজান, এই কথাটা আমি নিজে বলি নাই, আমার নবীও কিন্তু অসুস্থ হইতেন। অসুস্থ হওয়া কিন্তু সুন্নাতে রাসূল। আমার নবী অসুস্থ হইতেন, আমার নবী যেদিনকা বদরের মাঠে যায় গো বাবা, ওদিনকা অনেক সাহাবী রোজা ছিল। বদরে তো সাহাবীরা মুসাফির, মারহাবা বলেন, কারণ বদর হলো মদিনার থেকে 165 কিলো দূর।
আপনি 70 কিলোমিটার 72 কিলোমিটার থেকে সরকারি মাইলিমিটার হিসাবে 48 মাইল হইলে 75 থেকে 72 কিলোমিটার যদি আপনি যান আপনি মুসাফির। আলহামদুলিল্লাহ বলেন। 72 কিলোমিটার যদি আপনি যান কোনো জায়গায়, ঢাকা শহর থেকে মিরপুরের থেকে আপনি যদি ময়মনসিংহ যান আপনি মুসাফির, আপনি যদি টাঙ্গাইল যান আপনি মুসাফির। আর মদিনার থেকে বদরের দূরত্ব হলো 166 থেকে 65 কিলোমিটার। তো মুসাফির অবস্থায় তো রোজা রাখার অবকাশই নেই, রোজা না রাখলেও চলবে। বিশ্বনবী বলে দিলেন কিছু কিছু সাহাবীরে, তোমরা যারা যুদ্ধের মাঠে প্রথম ডাল সরকি ধরবা, ডাল ধরবা, তোমরা রোজা রাখো না। তো অনেক সাহাবী তাকাও অর্জন করার জন্য সবাই বলে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখতেছি রোজা রাইখা যুদ্ধ করতে আরো শক্তি বেশি। আমার নবীও রোজা, আলহামদুলিল্লাহ বলেন, আবু বকরও রোজা। তো এই বছর যেই মসজিদের কাছে আমার নবী রোজা অবস্থায় তাবু করা হয়েছিল, ওই মসজিদটার নাম হলো মসজিদ আরিস। আলহামদুলিল্লাহ বলেন। মসজিদটার নাম কি? কইতে পারে না, নাম কি? আরিস। কি নাম বলেন? সবাই বলেন। আর এই মসজিদটা অনেক বরকতপূর্ণ মসজিদ মিয়া। এই মসজিদের সামনে আবু জাহেলকে খুশা থুয়া দিচ্ছে, আবু জাহেলের কবর এই মসজিদের সামনেই। জান তো আপনারা সবাই আবু জাহেল, আবু জাহেল সারা জীবন চিনেন, নাম শুনছেন। আবু জাহেলের কবরটা দেখতে মন চায় না মিয়া? যাবেন, টাকা খরচ করে যাবেন, বদরে যাবেন, দেখে আসবেন আবু জাহেলের কবর। আমার লগে যে হাজি গেছে মিরপুর থেকে, হে এক কাম করে থুয়েছে, সে প্রায় 20 কেজি এক ওজনের পাথর আবু জাহেলের কবরে মাইরে থুয়েছে। আমি এত না করছি, মারিস না, তাই দৌড়ো। ও বলে আমার নবীরে মারার লেগে পাথর ধরছিল, ওর কবরে মেরে থুয়ে যায়। একটু পরে আরো কি করছে জানেন? আর এক হাজি, পাকিস্তানি হাজি, দেয় আবু জাহেলের পাশে, কবরের পাশে বসে প্রস্রাব করতেছে। নাউজুবিল্লাহ বললেন না? দুঃখে কলজা ভাইটে গেল। মানুষ ঘৃণা করে, কিন্তু প্রস্রাব আর পাথর দিয়ে তো ঘৃণা করতে পারে না। অধিকাংশ পাকিস্তানি, নাইজেরিয়ানের আবু জাহেলের কবরের পাশে প্রস্রাব করে। আল্লাহ, এটা কি নিন্দা জানানো হইতেছে? না, এটা গুনাহ হইতেছে। তো আমি আমার হাজিরে থামাইতে পারলাম না, কেবল মসজিদ আরিজের কাছে আমি দাঁড়াইছি, খালি বললাম এই মসজিদের এখানে দাঁড়াই আমার নবী এইভাবে দোয়া করছিলেন রোজা অবস্থায়, 17ই রমজান। ওয়া ইস্তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। এ আল্লাহ, তোমার সাহায্য কো। তুমি না আমার আসার আগে কইছো ওয়া ইস্তাস্তাগীথুনা রাব্বাকুম, আপনার রবের প্রতি দৃঢ়তা ঠিক রাখবেন, বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, 1000 ফেরেশতা পাঠাবো। কই কই তোমার ফেরেশতা? তো যেই পাহাড়ে ফেরেশতা নাম ছিল, এই পাহাড়ের কাছে দাঁড়ায় আমি একটা লাইভ দিছিলাম, দেখবেন আপনি ইউটিউবে। এখনো পর্যন্ত 4500 ফিট উঁচা পাহাড়টা, কোনো পাথর নাই, পুরাটা সিলেটে বালি। এই সুবহানাল্লাহ জোরে কোন জানা? সেই বালুগুলা জানেন এত মিহিন, আমাদের দেশের লবণ আছে না, লবণ, টেস্টি লবণ, লবণের চাইতেও মিহিন, এত মিহিন। কিন্তু আমার দুঃখের বিষয়, এত বাতাস বদরে, বদরে কিন্তু সারা বছর বাতাস, 1 সেকেন্ডের জন্য ঝড় হাওয়া বন্ধ হয় না বদরের। আল্লাহ শুকর, 4500 ফিট উঁচাই পাহাড়টা, লম্বা হলো 8.5 কিলোমিটার। কিন্তু পুরা পাহাড়টার মধ্যে একটা বালুর কণা বাতাসে উইড়া নিচে পড়ে না। সুবহানাল্লাহ, সিমাই খাওয়ার সময় যায় কইয়া, একটা বালুর কণা 4500 ফিট উপরের থেকে নিচে পড়ে না। এই পাহাড়ের কাছে যাবেন, এখানে দাঁড়ালে শরীরটা ঝাঁকি মারে, কারণ জিব্রাইলের কদম যেখানে লাগায়া এই রমজান মাসের 17ই রমজান নাম ছিল বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। এই জায়গাটা এখনো পর্যন্ত ওইভাবেই পড়ে আছে। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। 4500 ফিট উপরে জিব্রাইলের কদম লাগাইলেন। জিব্রাইলের মাথা ছিল তখন আসমানে, পা ছিল জমিনে।
1000 ফেরেশতা নিয়ে জমিনে নামছে বদরে, এই পাহাড়ের উপরে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, জিব্রাইলের মাথা যদি আসমানে থাকে, জমিনে পা থাকে, তাহলে বাকি যে 999 জন, 1000 যখন কোরআনে কইছে 1000 পাঠাইছে, তো 1000-এর মধ্যে 999 জন হেরাও কি জিব্রাইলের মতো লম্বা না? জিব্রাইলের মতো লম্বা সবাইরে পাঠান নাই। সাহাবীদের কোয়ালিটিতে মানুষের ভেষে ফেরেশতাগুলো পাঠাইছে। এই ফেরেশতাগুলো দেখছে একজন সাহাবী, জোরকান মারহাবা। সেই সাহাবীর নাম হলো আবু উবাদা। নাম কি? জোরে কোন নাম কি? বদরের ভিতরে 14 জন সাহাবী দেখবেন শাহাদাতের সুধা পান করছে। এই 14 জন সাহাবীর নাম নেম প্লেটে বদরের শহীদায়ে বদর এখানে লেখা আছে 14 জনের নাম। করে আর কান্দে 14 জন সাহাবী কবরের পাশে দাঁড়ায়। কবরের কাছে তো যেতে পারে না, ওই নেম প্লেট যেখানে 14 জন সাহাবীর নাম লেখা এখানে দাঁড়ায় কান্দে। এখানেতে পিছনে তাকাইলে আবু জাহেলের কবর। তো আল্লাহ, একজন সাহাবী হঠাৎ করে বিশ্বনবী বদরের প্রান্তরে 3 জন সাহাবীকে নিযুক্ত করে ফেললেন। আমার সাথে ফেরেশতা যে আওয়াজ দিয়া আমার আল্লাহকে খুশি করছিলেন, ওই আওয়াজটা এখন আপনার আমি রোজার মাঠে ঈদের নামাজ পড়তে আইসা ওই আওয়াজটা দিব। বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে। তো ওই সাহাবী অসুস্থ, যেই সাহাবী ফেরেশতা দেখতেছে, জিবরাইলে দেখতেছে, আর 999 জন ফেরেশতাও দেখতেছে, সে অসুস্থ অবস্থায় বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হামদান কাসীরা, হামদান কাসীরা, হামদান কাসীরা, উনজুর নাযরাল মালায়েকা। আমি আমার চোখের মধ্যে ফেরেশতা দেখতেছি। এতদিন শুধু শুনছি ফেরেশতা ফেরেশতা, আজকে আমি চোখে দেখতেছি। তখন এই সাহাবীটা হযরত আলীর রানের উপর শুয়েছিলেন। যদি কেন আলীর রানে কেন শোয়া? কারণ আছে তো। 3 জনকে আমার নবী বদরে প্রথম এই বদরে মাঠে পাঠাইছিলেন। একজন হলো হামজা, দ্বিতীয় নম্বরে হযরত আলী, তৃতীয় নম্বরে হইতেছে এই আবু উবাদা। তো হযরত আলীর বিরুদ্ধে যে আসছিল যুদ্ধ করতে, এগেনস্টে, হযরত আলী তারে জাহান্নামে পাঠাই দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কইতে হবে। হামজার বিরুদ্ধে যে উতবা আসছিল, হামজা ওরে জাহান্নামে পাঠাইছে। কিন্তু আবু উবাদা, এই আবু উবাদার এগেনস্টে যে দাঁড়াইছিল, যার বিরুদ্ধে, আবু উবাদা যুদ্ধের কোয়ালিটি বুঝতেন না। উনি হলো সাহাবী, মদিনার সাহাবী। আর মক্কাওয়ালারা তো সেই জন্মের পরের থেকে যুদ্ধ করেনেওয়ালা। মক্কার প্রথা ছিল তদানীন্তন কালে আমাদের দেশে যেরকম ভাবে পোলা ফোটার আগেই, স্কুল কলেজে দেওয়ার আগেই পোলার হাতে একটা জিনিস আমরা ধরাই দেই, সেটা হলো অ্যান্ড্রয়েড সেট, মোবাইল। হে কথা কর না কেন? পোলার চোখ ফোড়ে নাই, চাবায় খাইতেও পারে না, 1.5 বছর বয়স, এই পোলা মোবাইল চালাইতে পারে, কার্টুন দেখে, কার্টুন গেমস খেলে। কথা কর না কেন? 1 বছরের পোলার কাছ থেকে মোবাইল সরাই ফেলে সে কান্দে, আবার মোবাইলটা ধরাই দিলে হে ঠাইমে যায়। আমরা যদি মোবাইল ধরাই দেই, তদানীন্তন কালে ফোটার পরের থেকে নিয়ে 1 বছর পরের থেকে নিয়েই ওই জামানায় তরবারি হাতে দিয়ে দিত। হাসান হোসাইন 8 বছর বয়সে 10 জন মানুষের সাথে একা বসতে পারত। সুবহানাল্লাহ, আরো জোরে কোন। 8 বছর বয়সে 4 হাত পায়ে মারতে পারতো হযরত হাসান, হাদিসের কথা। তো ওই জামানায় মক্কাওয়ালারা জন্মের পরের থেকে আমরা দেই মোবাইল আর তারা দেয় তরবারি। তো আলহামদুলিল্লাহ, আলী তো জন্মের পরের থেকে যুদ্ধ জানে, হামজা তো আগের থেকেই 1 নাম্বার যুদ্ধওয়ালা। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। হযরত হামজার হাতের মধ্যে এমন তীক্ষ্ণ, এত তীক্ষ্ণ নিশানা ছিল, হামজা যদি বলতো যে আমি অমুক লোকের চোখটা খামু, ঠিক যেখানে টার্গেট করতেন, হামজার হাতে এত এত তীর ছিল, এত নিশানা অনুপাতে উনি কাজ করতে পারতেন যে আমি ওরে কোপ দেব 2 ঘাড়ে মাঝখানে, ফাওকাল আনাক কোরআনে আসছে। হামজা বলে আমি 2 ঘাড়ে মাঝখানে কোপ দিব, ঠিক যেখানে বলতেন চুল পরিমাণে দিক সেদিক হতো না, ওইখানেই লাগতো। হামজা এত ট্রেনিং প্রাপ্ত ছিল। তা হামজার বিরুদ্ধে যে ছিল ওরে জাহান্নামে পাঠাইছে। কিন্তু আবু উবাদা তো মদিনার মানুষ, খেটে খাওয়া মানুষ, যুদ্ধ তেমন উঠে পারে নাই। উতবা
ওতবার ছেলে ওলিদের বিরুদ্ধে দাঁড়াইছিল। ওলিদ তার এমন জোরে আঘাত করেছে, এক কোবে এই হাতটা কেটে পড়ে গেছে। আবার ডাইন হাত দিয়ে বাম হাত দিয়ে তরবারি ধরছে, এই পাশে কোপ দিছে, এই হাতটা কেটে পড়ে গেছে। হয়তো আলী দূরের থেকে দেখলেন। আমরা আসলাম তিনজন, তিনজনের মধ্যে একজন এরকম হয়ে যাবে, হতে পারে না। ওরে যেমনে হোক ওর মনের আশা পুরা করতে হবে। মাত্র 23 বছর বয়স আলীর। মারহাবা বলেন। কয় বছর? কেউ বলেন 23, কেউ বলেন 19। 19 বা 23 এই বয়সে হযরত আলী আবু বকরে ঘাড়ের উপরে নিছে। আবু বকরে ঘাড়ের উপরে নিয়ে কাটা হাত তরবারির সাথে চাইপা ধইরা ওতবার ছেলে ওলিদরে জাহান্নামে পাঠাইছে। আবু বকর বলতেছে, আলী রে, আমি মনে হয় আর বেশি সময় থাকবো না। আলী যদি মনের আশাটা পুরা করতারে, আলী আমার নবী বলছিল, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রোজাটা রাখবে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, জীবনের আগের পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আলী সবচাইতে বড় জিনিস, আমি রোজা ছিলাম গো। আলী বলে, ভাই মৃত্যুর আগে এক ঢোক পানি খাইয়া যা। আবু বকর বলে, আলী রে, আমার নবী বলছে যারা রোজা অবস্থায় মারা যাবে কিয়ামত পর্যন্ত তারা রোজা। আল্লাহ কিয়ামতের মাঠে নিজে রোজাদার ইফতারি করাবে। এই জন্য রোজার মাসে যারা মারা যাবে, যদি ঈমান ঠিক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের হাতে কোনোদিন ইফতারি ছাড়া জাহান্নামে পাঠাইতে পারে না। এই জন্য নবী সবসময় বলতেন, মালিক রে, আমার মৃত্যুটা রোজার মাসে দিও, আমার উম্মতের মৃত্যুটা রোজার মাসে দিও গো। আমার উম্মত যদি রোজার মাসে মারা যায়, রোজা অবস্থায় উঠতে পারবে, তোমার হাতের ইফতারি সেহরি খাইতে পারবে। কারণ সেহরি খাইছে দুনিয়া, ইফতারি করবে জান্নাতে যায়া। বাজান, এই বছর আমি নিজে দেখছি, একদিন ইফতারির মাত্র কয়েক মিনিট আগে আল্লাহর এক বান্দা দেখলাম আমাদের সামনের কাতারে, হিলটনের সামনে, হেরেমের বাহিরে, হিলটন যেটা আবু বকরের বাড়ি বলা হয়, এই আবু বকরের বাড়ির জাবালে ওমরের মাঝখানে মনে হয় এমনই একজন হাজী আমাদের সামনে ইফতারি করল। মাগরিবের নামাজে ইফতারি শেষ করার পরে মাগরিবের নামাজে এক রাকাত শেষ হইল, দ্বিতীয় রাকাতে সেজদায় গেছে, আল্লাহর ওই পাগল আর উঠে না। সামনের কাতারে যদি কেউ সেজদায় পড়ে থাকে দেখা যায় কি যায় না? আমার থেকে 3 কাতার সামনে দেখি নামাজের পর পরই বাবা লোকজন তারে ধরাধরি করিয়া দেখে আল্লাহর বান্দার নাই। আমি জিজ্ঞেস করলাম, এই লোকটা কি ইফতারি করছিল? ওই দেশের মানুষ তো আমাদের ভাষা বুঝে না। পাশের থেকে একজন বলতেছে, লা ইফতার, এই লোকটা ইফতার করে নাই, পানিও খায় নাই, খেজুরও খায় নাই, কোনো কিচ্ছু খায় নাই। আমরা জিজ্ঞেস করলাম, হাজি খাও, সে কিচ্ছু খাইলো না। গালের মধ্যে একটু জমজম দিলাম, তাও খাইলো না, গালটা বন্ধ। নামাজের মধ্যে দাঁড়াইলো, নামাজের মধ্যে আমাদের পাশে কষ্ট করে কাঁপতে কাঁপতে দাঁড়াইছে। কিন্তু এই লোকটা বুঝতে পারছে নবীর হাদিস, আজরাইল আমার চোখের সামনে গো, আমি যদি রোজা অবস্থায় মারা যাই গো, আমার মালিক আমার জান্নাত ইফতারি করাবে। এত বড়, কত বড় সৌভাগ্যবান বাবা। এক তো লোকটা হেরেমের ভিতরে মারা গেল, দ্বিতীয় নাম্বারে রোজা অবস্থায় মারা গেল, তৃতীয় নাম্বারে সেজদার মধ্যে মারা গেল।
নবী আমার বলেন যারা সেজদার মধ্যে মারা যাবে ওই ব্যক্তি ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই সাহাবী যখন রোজা অবস্থায় বলে আলী রে আমার গালের মধ্যে পানি দিও না, আমার চোখের সামনে আমি ফেরেশতা দেখতাছি, যদি আমার মনের আশা পুরা করতে চাও আমারে লইয়া একটু মসজিদে নববীর ইমাম আমার প্রিয় নবী মুহাম্মাদের কাছে একটু লইয়া যাও। হযরত আলী বললেন উবাদা রে ওঠ আমার ঘাড়ের মধ্যে উঠ। হযরত আলী 19 বছর বা 23 বছরের যুবক, কারণ মসজিদে আরিজ হলো বাবা প্রায় 1.5 কিলোমিটার দূরে, আধা কিলোমিটার একটু বেশি। মসজিদে নববীর থেকে অর্থাৎ মসজিদে আরিজ থেকে বদরের মাঠ প্রায় আধা কিলোমিটারের উপরে। এই আধা কিলোমিটার উপরে হযরত আলী পাগলের মতো আবু বদর নিয়ে দৌড়াইতেছে, আর কাটা হাত দুইটা বাঁশের লাঠির মতো হামজা নিয়ে দৌড়াইতেছে। যুদ্ধের মাঠে হযরত ওমর নেতৃত্ব দিচ্ছে। হে বাজান রে, আবু জেহেল ধাঁধা গতিতে বারবার আক্রমণ করতেছে। হযরত ওমর তার মামুর বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছে। হযরত আবু বকর নবীর পাশে দাঁড়ানো। ইন দি মিন টাইম আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ মনে হয় ফেরেশতা নেমে গেছে, আপনার আর কাঁদতে হবে না, আপনার আর কাঁদতে হবে না, আমরা সবাই রোজা অবস্থায় মনে হয় বিজয় ঘোষণা এসে গেছে। নবী আমার দেখে সমস্ত বডিটা রক্তে লাল। হযরত আলীর সমস্ত বডিটা রক্তে লাল। নবী আমার মনে মনে ভাবছে আমার আলীর মনে হয় গায়ে আঘাত লেগেছে। নবী আমার মোনাজাত ছেড়ে দিয়ে বলে আলী রে তোর কি গায়ে আঘাত লেগেছে? নবী গো আমার আঘাত লাগে নাই, আমার ঘাড়ের পরে যারে দেখতেছেন তার ঘাড়ের পরে কোপ দিছে, হাত দুইটা কেটে পড়ে গেছে। নবী আমার বলে দেরি করিস না। হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাহাবী কিন্তু রোজা অবস্থায় আছে। আরো জোরে বলেন, আরো জোরে। নবী আমার বলে আলী রে তাড়াতাড়ি করে রোজাদারকে সায়েমকে আমার রানের পর শোয়ায় দে। সায়েম অর্থাৎ রোজাদার আমার রানের পরে শোয়ায় দে। এইটাই কিন্তু প্রথম শহীদ, মারহাবা বলেন। যখন রানের পরে শোয়ায় দিছি বিশ্ব নবীর এই পবিত্র ঠোঁট দুইটা আবু বকরের ঠোঁটের সাথে লাগাই দিছি। আমার নবী আবু বকর গালের মধ্যে অক্সিজেন দিতেছে, কারণ এইখানে যে কোপটা দিছে এইখান দিয়ে বাতাস বের হয়ে যাইতেছে। নবী বাম হাত দিয়ে রক্তটা চাইপা ধরলেন, এই জবান দিয়া নবীর ঠোঁট দিয়ে অক্সিজেন দিতেছে, ফু দিতেছে। এই জন্য দেখবেন যদি কোনো মানুষ স্ট্রোক করতে যায় বুকের মধ্যে চাপ দেয়, গালের মধ্যে ফু দেয়, কারণ এটা রাসূলের সুন্নাত। এটা তো বৈজ্ঞানিক ভাবে দেয়, জোরে জোরে চাপ দেয়, গালের মধ্যে ফু দেয়, আর বিশ্বনবী অক্সিজেন দিতেছে তার জবান দিয়া। পৃথিবীর শ্রেষ্ঠ অক্সিজেন ম্যান নবী আমার নিজের ঠোঁট দিয়ে আবু বকর গালের মধ্যে ফু দিতেছে। আবু বকর বলি ইয়া রাসূলুল্লাহ জীবনে খালি ফেরেশতার নাম শুনছি, দেখি নাই আমার চোখে ফেরেশতা দেখতেছি। নবী জিবরাইল নামে গেছে। নবী আমার মুস্কিয়ে যদি বলে আবু বকর আমিও দেখছি ফেরেশতা নেমে গেছে, কিন্তু যাইবার আগে একটা কথা বল, আমার সাহাবীরা কি বিজয় হবে কি? শহীদ হওয়ার আগে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমার চোখে দেখতাছি বদরের মাঠ সাহাবীদের দখলে। নবী আপনি টেনশন করিয়েন না, বদরের মাঠে সাহাবীদের পালাপারি, ফেরেশতারা মায় শুরু হয়ে গেছে। আমার নবী বলে আবু বকর রে মৃত্যুর আগে কোনো কিছু মনে চাই কিনা বইলা যা। সঙ্গে সঙ্গে বলে ইয়া রাসূলুল্লাহ মৃত্যুর আগে আমার একটা আকুল আবেদন ছিল, কি আমি যখন বদরের মাঠে আসি রোজা অবস্থায়, গত 3 দিন আগে যখন বদরের মাঠে আসি, আসার সময় আমার 7 বছরের একটা বাচ্চা আছে, নাম তার ওবাদা। আমি শহীদ হয়ে গেলে আমার ওবাদার একটু দেখে রাখেন। ওবাদার এই হাদিসের পারাগুলি দেখেন, বুখারীর মধ্যে আছে কিতাবুল মাগাজি। আমার নবী 17 রমজান যুদ্ধ সংগঠিত হলো।
বৈকাল বেলা নবী বদরের প্রান্তরে সাহাবীদের বিজয় নিশান উড়াইয়া দিলেন। 18, 19, 20, 21 নবী আমার বদরের মাঠে 3 দিন এই মসজিদের আরিজের এখানে থাকলেন, আবু জাহেলের কবর যেখানে। বাজানরে 25শে রমজান বিশ্ব নবী মদিনায় ঢুকলেন। যখন 25শে রমজান মদিনায় ঢুকলেন, জীবনের প্রথম ঈদুল ফিতর নামাজ পড়ার জন্য নবী আমার এরকম একটা আলখেল্লা পড়লেন। জীবনের নতুন শরিয়াত, জীবনে কোনোদিন ঈদের নামাজ কেমনে পড়ায় নবী জানতেন না। সকালবেলা নবী আমার জিব্রাইলের দ্বারা ঈদুল ফিতরের নামাজের ট্রেনিং নিলেন, কারণ এই নামাজে 3টা 6টা তাকবীর দিতে হয়, ঠিক না বেঠিক? এই কোয়ালিটির নামাজ আর আছে সারা বছরে? কথা কর না কেন? আছে, জানা যায় 4টা, কিন্তু ঈদুল ফিতরে ঈদুল আজহায় কয়টা তাকবীর? নতুন তাকবীর। রাকাত শুরু হওয়ার আগে 3টা, দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে 6টা এক্সট্রা তাকবীর। কেমনে পড়তে হয় নবী জানতেন না, জানাই দিলেন জিব্রাইল। ট্রেনিং শেষ, নামাজ শুরু হবে। ইশাকের নামাজ শেষ, ইশাকের ওয়াক্তের পরে নবী জীবনের প্রথম ঈদুল ফিতর একটু তাড়াতাড়ি পড়াইছে। সাহাবীদের বলে দিলেন ফজরের পরে তোমরা চলে আসবা, বেলা ওঠার পরে শবে সাদেক শেষ হওয়ার পরে ঈদুল ফিতর হবে। বাজানরে যখন ঈদুল ফিতর পড়ানোর জন্য নবী মেম্বারে কদম দিবে, হঠাৎ করে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী মাত্র বয়স 7 বছর, সে আপনার সাথে কি জানি বলবে, যদি একটু আসতেন গো নবী। আমার নবী বলে, তুমি তার একটু বুঝ দিয়া দাও। সঙ্গে সঙ্গে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তার অনেক বুঝাবার চেষ্টা করছি কিন্তু বুঝে না। বারবার সে হাজার হাজার সাহাবীর মধ্যে বলে, হাজার হাজার মহিলা পুরুষ চলে আসছে ঈদের নামাজের মধ্যে। বিশ্বনবী বললেন, মহিলারা সাইড হয়ে যান, আপনাদের জন্য ঈদের নামাজ না। আল্লাহু আকবার বলেন। আপনারা আসছেন ভালো কথা, কিন্তু ফজরের জামাতের মতো ঈদের নামাজ না। আপনারা ঈদের জামাত মহিলা এবং গোলাম, এদের জন্য ঈদের নামাজ না, মুসাফিরদের জন্য ঈদের নামাজ না, আপনারা সাইড হয়ে যান। এই কথাগুলা বলতে দেরি আছে, মহিলারা সাইড হয়ে গেল। বাজানরে বিশ্বনবী বললেন, কে আমার জন্য পাগল হয়ে ছুটে আসছে। সঙ্গে সঙ্গে বলে, হুজুর এই ছেলেটা আপনারা কি বলবে শুনেন। নবী আমার বলে, কি ব্যাপার বাবা, তুই আমার সাথে কি বলবি, এখন তুই ঈদের নামাজ পড়াবো। ওই সাহাবী, ছোট্ট সাহাবী, চোখ মুছে আর বলে, নবী গো, 12ই রমজান আমার বাবারে লয়ে গেলেন, 12ই রমজান বদরে লয়ে গেলেন, 25শে রমজান আপনি আসলেন, বদরের গনিমতের মাল আপনি সবার ঘরে ঘরে বন্টন করে দিলেন। সবাই গনিমতের মালগুলা বাজারে বিক্রি করিয়া ঈদের বাজার করলো। সবাই আনন্দে চিত্তে নতুন জামা পরিধান করে আজকে ঈদের নামাজ পড়তে আসছে গো নবী। কিন্তু একবারও কি মনে রাখছেন, আমি এতিম, আমি সেই ওবাদা। তুমি কোন ওবাদা? আমি সেই ওবাদা। আমি আমার বাবাকে বদরে বিদায় দেওয়ার সময় বলছিলাম, বাবা গো, তুমি যাইতেছো, আমার জন্য কি লয়ে আসবা? আমার বাবা আমারে বারবার বলছিল আমি মজা লয়ে আসবো, কিন্তু আমার বাবা তো আসলো না। সবার বাবা আসলো, আমার বাবা আসলো না। আমার নবী আর চোখে পানি রাখতে পারলেন না। নবী আমার বললেন, ওরে বড় গলায় সবাইরে বলিয়া দাও, জীবনের প্রথম ঈদুল ফিতরের জামাত আরো 1.5 ঘন্টা দেরি হবে। সঙ্গে সঙ্গে বললেন, কেন গো নবী? সব কেন প্রশ্নের উত্তর হয় না। ওবাদারে কোলের মধ্যে নিয়ে নবী ঘাড়ে উঠাইলেন, আলখেল্লার মধ্যে চেপে ধরে বললেন, ওবাদারে, তোর জীবনের কোন কোন আশা আছে? নবী আমারে কেউ পাঞ্জাবি কিনে দেয় নাই গো, সবার বাপ পাঞ্জাবি কিনে দিছে, আমার বাবা পাঞ্জাবি কিনে দেয় নাই। আমি আমার বাবার একমাত্র সন্তান ছিলাম গো, আমি আমার বাবার বুকের মধ্যে মাথা দিয়ে ঘুমাইতাম। নবী আমার বলে, আমি তোর কি দিয়ে সান্ত্বনা দিব? এ পাঞ্জাবির দোকানওয়ালা, আমার উপাদান কয়টা পাঞ্জাবি চাবে সব গুলো দিয়ে দিবা।
বাবা দাই পাঞ্জাবিটা পছন্দ হয়েছে, হ্যাঁ পায়জামাটা পছন্দ হয়েছে, হ্যাঁ। নবী যে রঙের আল খেল্লা পড়লেন ওবাদারে সেই রঙের আল খেল্লা কিনে দিলেন। নবী যেইভাবে এই বেরিটা পড়লেন ওবাদারে সেই বেরিটা কিনে দিলেন। নবী যেই রঙের রুমাল পরলেন ওই রঙের রুমাল কিনে দিলেন। নবী যেই রঙের স্যান্ডেল পরতেন ওই রঙের স্যান্ডেল কিনে দিলেন। বিশ্বনবী বলেন ওবাদারে দেখতো তোর রঙে আমি রঙিন হয়েছে কিনা। ওবাদা বলে নবী গো আপনি আর আমি তো একরকম হয়ে গেছি। নবী আমার বললেন আর একটা রঙে রং বানায় দেই রে, আজ থেকে তুই আমার সন্তান, আমি তোর বাবা। আমার ফাতেমা তোর বোন, আমার আয়েশা তোর মা। বাজান রে বিশ্বনবী দুই গালে দুই চুমা খায়। চুমা খাইয়া ওবাদারে বাম পাশে বসাইয়া বিশ্বনবী ঈদের খুতবা দেয়। যখন বলছে ও সাহাবীরা আমি নবী তোমাদের গতকালকে ঈদুল ফিতরের নামাজের নিয়ম বলে দিছিলাম। তোমাদের বলছিলাম যেই রাস্তা দিয়ে আসবা আর এক রাস্তা দিয়ে যাবা। এই ওবাদার মতো অনেক এতিম রাস্তার পাশে পড়ে আছে। তোমরা যেই রাস্তা দিয়ে আসছো এতিমদের হাতে সদকা করে গেছো। যাইবার সময় মসজিদে নববীর যেই দরজা দিয়ে ঢুকছো দেখবেন মসজিদে নববীর মধ্যে দুইটা দরজা, সদর দুইটা দরজা বাবা। যেখানে ছাতি ফুটে এখানে দেখবেন এখনো দুইটা দরজা। বাজান রে এক দরজা দিয়ে নবী ঢুকতেন আর এক দরজা দিয়ে বের হইতেন। আমার মুসল্লি ভাইরা আপনার তো মনে আছে আপনি মসজিদে নামো এই মসজিদের কোন দরজা দিয়ে ঢুকছেন আর এক দরজা দিয়ে বের হবেন। যেই রাস্তা দিয়ে আসছেন আর এক রাস্তা দিয়ে একটু ঘুরিয়ে যাবেন। রাস্তাঘাটে কত এতিম ছেলেরা দাঁড়ায় রয়েছে। আপনার ভাতিজা, আপনার ভাগিনী, আপনার এতিম ভাতিজাটা আর বুকটা ভাইরা দেখেন গো কত জনের বাবার সাথে ঈদ করতে আসলো, ওর কবলের মধ্যে বাবার আদর জুটে নেই। ওরে যদি আপনি বুকের মধ্যে নিয়ে একটু আদর দিয়ে দেন গো আমার বিশ্বনবীর সাথে আপনার জান্নাত হয়ে যাবে। আর সাদকাতু তারাদ্দুল বালা, আপনি যত বেশি দান করবেন আপনার জীবনে সব বালাগুলো দূর হয়ে যাবে। আর সদকা করার, ফেতের করার, যাদের পরে যাকাত ফরজ তাদের উপরে ফেতরা ফরজ, ফেতরা ওয়াজিব। অতএব মেহরবানি করে যারা এখানে আসছেন আর মাত্র 10 মিনিট বাকি আছে, এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন সকলের প্রতি আমার দাবি থাকবে জাস্ট 8টায় আমি কাতার সোজা করতে বলবো। অতএব আপনি মনে মনে ভাবতেছেন জামাটা পরতেছেন, আলমারিতে বউরে কইছেন আতরটা দে, আবার স্যান্ডেলটা বাইর কর, আপনি বাসাতে সিঁড়ি গুনে গুনে নামতাছেন, মনে হয় আধা ঘন্টা দেরি হবে না। এই 4 বছরের ভিতরে আমি দেরি করার চেষ্টা করি নাই, আজকেও দেরি হবে না। জাস্ট 8টায় মসজিদের ঘড়ির 8টায় যখন বেজে যাবে কাতার সোজা করতে বলে দিব। এখনো যারা সময় আছে অতি তাড়াতাড়ি মসজিদের উপরে 2তলা 3তলায় চলে যান। আল্লাহ আমাদের তৌফিক দিক। জোরে করে আমিন, জোরে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাজানরে তলে বোঝেন, কারো কারো জন্য ঈদের দিন হলো খুশির দিন, কারো কারো ঈদের দিন হলো খুশির দিন, কারো কারো ঈদের দিন হলো দুঃখের দিন। ঠিক না বে ঠিক? এটা তো নবীর জীবনেই প্রথম 2টা ভাগ হয়ে গেল। যেই 14 জন সাহাবী শহীদ হয়ে গেছে এই সাহাবীদের মধ্যে একজনের নাম ছিল মুআজ ইবনে আফরা। এর ভাইটার সাথে ছিল মুআব্বিস। এও যখন ঈদের মাঠে উপস্থিত হয়েছে বিশ্বনবী বারবার বলতেছে মুআব্বিস রে, ভাইয়ের কথা কি বারবার মনে পড়ে যায়। 14 জন সাহাবীকে নবী বললেন কার কার বাবা মারা গেছে, কার কার ভাই মারা গেছে। 14 জন সাহাবীর মধ্যে সবাই কিছু কিছু দাঁড়ায় বলে নবী আমার ভাই মারা গেছে, আমার বাবা মারা গেছে। নবী আমার বললেন তোমাদের জন্য খুশির ঈদ, এদের জন্য দুঃখের ঈদ। এরা আত্মীয় স্বজন জীবনে পাইল না। আজকে আমার কলিজার টুকরা মুসল্লি ভাইরা, আমি জানি আপনি আজকে পুরস্কার নেয়ার জন্য ঈদের মাঠে আসছেন। নবী আমার বলেন ঈদের মাঠে যারা আসে
আল্লাহ রাব্বুল আলামিন তার পুরস্কার বেতন বোনাস একসাথে দিয়া সাহাবা একরাম বলে ইয়া রাসূলুল্লাহ বেতন আর বোনাস কি? আমার নবী বলেন তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু তার জীবনের গুনাহ মাফ করে না, তার বাড়ি পর্যন্ত ফেরেশতাদেরকে গার্ড দিয়া তারপরে বাড়িতে পৌঁছায় দেয়। তার মিছিল করতে করতে বাড়িতে পৌঁছায় দেয়, মিছিল করতে করতে মসজিদে আগায় দেয়। শুধু তাই নয় গো ও সাহাবীরা, তারে মাফ করে তো করে, তার বাবা মায়েরও মাফ করিয়ে দেয়। এক সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় বলে নবী গো, আমি তো ঈদুল ফিতর পড়তে আসছি, আমার তো বাবাই দুনিয়ায় নাই, আমার বাবা তো কাফের অবস্থায় মারা গেছে। নবী 30টা রোজা রাখছি, 30টা রোজা রাখা যা চাইলে সবই তো পাওয়া যায়, কিন্তু আমার বাবা মারে যদি আমি দোয়া করি আমার আব্বা আম্মার জন্য আল্লাহ কি তাদের জান্নাত দিবে? নবী আমার বলে না রে সাহাবী, যারা কাফের অবস্থায় মারা গেছে তুমি রোজা অবস্থায় দোয়া করলো আর কাম হইব না। আমার নবী হাদিস বলি জোরে কাঁদতেছে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন? আমার নবী বলে আমার মা বাবাও তো কালেমা নসিব হয় নাই গো। আমি যে তোরে বললাম কালেমা নসিব হবে না যারা কাফের অবস্থায় মারা গেছে, আমার মা বাবাও তো কালেমা নসিব হয় নাই। বাজান রে, এমন একটা দিন রমজান মাস, বিশ্ব নবী চোখের পানি ফেলায় কান্দে আর কান্দে। আমার রব ডেকে ডেকে বলে নবী গো, আপনার কান্নার অবস্থা আমি জানি, চোখটা খুলিয়ে দেখেন আপনার বাবা মাকে আমি মসজিদ নববীর ভিতরে হাজির করে দিয়েছি। নবীর হাতে কালেমা পড়লেন, জোরে কান মারহাবা। তো নবীও যদি মা বাবার জন্য কাঁদেন নাজাতের জন্য, ও আমার কলিজার টুকরা ভাইরা, আমি আজকে জানি অনেকে ইয়েতিম, কারো মা নাই কারো বাবা নাই। আমি ইলিয়াসুর রহমান জেহাদি, আমার জানা পরে আমি 12 বছর বয়সে যে বছর মা হারাই, এই দিয়ে আর কোনোদিন মা পাবো না। আজকে আমার জীবনের শেষ মায়ের হাতে সীমাই। আমি তো জানতাম না আমার মা চলিয়া যাবে দাদা ভাই, আপনিও তো জানতেন না আপনি আপনার মাকে আর জীবনে পাবেন না। ইলিয়াসুর রহমান জেহাদি যে ঈদে মা হারাইছে গো, ঈদের মাত্র রমজানের মাত্র 1 মাস আগে আমার মা হারাইছে। রমজানের 1 মাস আগে অর্থাৎ শাবান মাসের শুরুতে আমার মা মারা গেছে, আমার এতটুকু মনে আছে। কারণ 12 বছরের বালক, আমার অনেক কিছুই তো মনে নাই গো বাবা। শাবান মাসে হয়তো আমার মা মারা গেছে। রমজান মাস জীবনের প্রথম রমজান, আমার জনম দুঃখিনী মায়ের কথা বারবার মনে পড়ছিল। আমি মনে মনে ভাবছিলাম মা গো, কত বছর তুমি আমার সিন্নি সিমাই খাওয়াইছো গো মা। মাদ্রাসার থেকে 1 মাস যখন শেষ করে আসছি, 25শে রমজান যখন মাদ্রাসা বন্ধ দিছে, মা তুমি আমারে নতুন জামা কিনে দিছিলে। আমার এতটুকু মনে আছে মা, তুমি আমার আব্বারে বলছিলা ইলিয়াসের আব্বা, তুমি আমারে কোনো কিছু দিতে হবে না, তুমি আমার 3টে ছেলে মেয়ের মনে যা চায় তাই কিনে দাও। এর নাম হলো বাবা মা। আমার মনে আছে আমার মা বারবার আমার আব্বারে বলছিল আমারে কিছু দিতে হবে না, আমি অসুস্থ মানুষ, তুমি আমার 3টা ছেলেরে দিয়ে দাও। দাদা ভাই রে, যখন আমার মা মারা গেল তখন আমার বারবার ওই কথাটা মনে পড়তেছিল। 1টা বছর হয়ে গেল গো মা, তুমি কত বছর বলছিলে আমারে কিছু দিতে হবে না। ইলিয়াসের আব্বু, তুমি আমার 3টা ছেলেরে কিনে দাও। কারণ আমার কোনো বোন ছিল না, আমরা 3টা ভাই রেখে আমার মা মারা গেছে। যখন বারবার বলছে আমার কিছু দিতে হবে না, তুমি আমার 3টা ছেলেরে কিনিয়ে দাও, এই কথাটাই এখনো ঈদের দিন আসলে বাবা মার মনে পড়িয়া যায় গো। হয়তো আপনার জীবনের আপনারও মনে পড়তে পারে, যদি গরিবের ঘরে জন্ম নিয়ে থাকেন। আমি সকলের কাছে দাবি রাখবো, যাদের মা দুঃখিনী আজকে দুনিয়ায় নাই, বাবা দুঃখী আজকে বেঁচে নাই, বাবা মায়ের জন্য যেই টাকাটা মার্কেট করতেন ওই টাকাটা আল্লাহর রাস্তায় আজকে দান করে দিবেন। সদকা ফেতের আগের থেকে হয়তো ফেতরা আদায় করে দিছেন, সদকা হয়তো যাকাত আগেই দিয়ে দিছেন, আলহামদুলিল্লাহ। যদি না দিয়া থাকেন, যাকাত ফেতরা ঈদের নামাজটা শেষ করার সঙ্গে সঙ্গে আদায় করে দিবেন। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? দিবেন তো ইনশাআল্লাহ?
অবশ্যই দিবেন তো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। দাঁড়ায় কথা সুযোগ